প্রিয় ভাইরা, যখন তিনি আসছেন, এই দেশের অভ্যন্তরে যারা বসবাস করেন, এই দেশের বাইরে যারা বসবাস করেন, যারা এই দেশের মঙ্গল কিংবা এই দেশের শান্তি চান না, এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে। তাদেরকে দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নন, তারা বাংলাদেশকে ভালোবাসেন না। তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তারা মানুষ বেশি একটা শয়তান কিংবা অপরাধী তারা বসবাস করে এই দেশে যারা আছেন। এই দেশের শান্তি কখনো তারা পছন্দ করে নাই। তারা পাকিস্তানকে পছন্দ করে নাই। 47 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, 71 বাংলাদেশের বিরোধিতা করেছিল। এরপরে বহু ঘটনা আছে। আজকে তারা কিছুদিনের জন্য দমিত হলো, আজকে দাঁত নখ আজকে তারা প্রসারিত করেছে, দাঁত নখ বিস্তার করেছে। তারা বাংলাদেশে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে, খুন রকম রাহাজানি তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ সব জানে এবং বোঝে, কিন্তু পক্ষান্তরে তারা বিএনপির উপরে দোষারোপ করার চেষ্টা করছে। খেয়াল করে দেখবেন, তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে, আমাদের উপরে। কিন্তু আল্লাহর শেষ রহমত, আসামি ধরা আসামিকে শনাক্ত করা গেছে, ফলে সেই অপরাধ আর বিএনপির উপরে নাই। আর বিএনপি কখনো খুন জখম হত্যাকাণ্ড মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে 71 সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 2500 একইভাবে আমরা জবাব দেব।